আসসালামু আলাইকুম, কি অবস্থা গাইস? আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম আমার একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। তো গাইস, আজকে আমরা খেলতে যাচ্ছি এরো ট্রাক সিমুলেটর 2। কিন্তু এখানে একটা ছোট্ট কিন্তু আছে। এটা হতে পারে একটা ট্রাক গেম, বাট এটাতে আমরা খেলবো আমাদের বাংলাদেশের ম্যাপ। তার সাথে সাথে আমাদের বাংলাদেশের যে সাধারণত আমরা যে বাংলাদেশে যে বাসগুলো দেখতে পারি সেই বাসগুলো দিয়া। আর আপনারা কি জানেন এখন আমি অলরেডি করতেছি আপনাদের কিছুটা চিনা চিনা লাগলে আহ, মানে কিছুটা চিনা চিনা আপনাদের লাগতে পারে। আমরা আছি সায়দাবাদ গাইস, সায়দাবাদ। সায়দাবাদ কিন্তু আমাদের ঢাকা শহরের খুবই একটা চীনা পরিচিত জায়গা। আর আমরা এখন আছি সায়দাবাদের বাস টার্মিনালে। আমি যদি ম্যাপটি ওপেন করে দেখেন গাইস, এটা আছে দেখেন কি মালিবাগ, রামপুরা, খিলগাঁও, ঠিক আছে? তারপরে গাবতলী, আমিনবাজার, এখানে এরকম আরো অনেকগুলা জায়গা আছে, মানিকগঞ্জ, ঠিক আছে? তারপরে মাগুরা, আহ, যশোর, বেনাপুল, হ্যাঁ, তারপরে ধরেন এদিকে আছে কি শাহ, এই জায়গায় আছে শাহজাদাপুর, তারপরে নাটোরে, ঠিক আছে? আর তারপর রাজশাহী ছিল, এখানে রাজশাহী, এই যে এখানে হলো রাজশাহী। এখানে অনেক দূর পর্যন্ত আছে ভাই, অনেক দূর। ফালবুড়ি, জাফলং, সিলেট, ঠিক আছে? এর দিকটা যদি দেখেন, আমাদের চীনা পরিচিত সব অনেকজনের পছন্দনীয় জায়গা সাজেক, কুমিল্লা, তারপরে চট্টগ্রাম, অ্যান্ড দেন কক্সেস বাজার। তো এই হলো আমাদের আহ, আমাদের বাংলাদেশের ম্যাপ গাইস। একটা জিনিস, বাংলাদেশি ম্যাপে আমরা খেলতেছি তা বলে পুরো ম্যাপ আপনার বাংলাদেশের হুবহু ফুল টু কপি তো পাবেন না। আমরা কিছু 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 না, ম্যাক্সিমাম যে প্লেসগুলো আমরা চিনি, সাধারণত যাই বা আমাদের বাংলাদেশের ওরকমভাবে সবাই চিনে এই জায়গাগুলা, সেই জায়গাগুলো আছে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে যেতেছি আমরা বরিশালে। আমরা সায়দাবাদ থেকে বরিশালে যাব, ঠিক আছে? বাকি কথা আমি গেমে ঢুকে বলি। তো আমরা সায়দাবাদ থেকে বরিশালে যাব। এখন বাজে হলো, তারা দেখতে পাচ্ছেন, 6টা 10। আমরা কিছুক্ষণের মধ্যেই 6টা 15-র দিকে গাড়িটি স্টার্ট করে দিব। এখানে ধরেন অনেক যাত্রী আসতেছে। আর এই হইলো আমার হানিফ বাস। আজকে এই হানিফ বাসটা দিয়ে আমরা যাব বরিশালে। বাসটা খুবই খুবই সুন্দর লাগতেছে। এখানে দেখেন অলরেডি কিন্তু অনেকজন যাত্রী এসে পড়ছে, বাট কিছু করার নাই, যাত্রী কিন্তু ফুল হয়ে গেছে। সেজন্য আমরা আর যাত্রী নিতে পারবো না। তো আমিও আর এখানে বেশি সময় না করে গাড়িতে যা বসি, ওকে? তো অনেক মানুষ বুঝতেছিল, সবাই জানে যে হানিফ কিন্তু এখন বরিশালের দিকে যায়। সেজন্য সবাই এখন ধরেন ওকে, এখানে অনেকজন যাত্রী আছে দেখি তো, একটু ভিতরে টিকানি, ওকে ওকে, যাত্রী পুরো ফুল, ওকে। আমি এক কাজ করে আমিও গাড়িতে বসে পড়ি, ওকে। যাত্রী ভাই পুরো ফুল টু ফুল হয়ে গেছে। তো এই হলো আমাদের বাস। খুবই সুন্দর লাগতেছে বাসটাকে, হানিফের, কে। তো চলেন গাইস, বিসমিল্লাহ বলে আমরা আমাদের বাসটা স্টার্ট দিই। ওকে, একবারে ভোরে ভোরে সকাল সকাল হানিফ বাস নিয়ে আমরা রওনা দিয়ে দিছি। এখানে একজন পুলিশ ওস্তাদ আছে, যে আমাদেরকে দেখা দিতেছে। থ্যাংক ইউ ওস্তাদ। এখানে হলো যাত্রাবাড়ি ফ্লাইওভারের যে নিচে, অথবা সায়দাবাদ ফ্লাইওভারের যে নিচের রাস্তাটা, ওই রাস্তাটা কি দেখানো হয়েছে। ম্যাপটার ডিটেলিং খুবই সুন্দর। এখানে অলওয়েজ তুরাগ বাস ওঠার জন্য মানুষজন এখানে দাঁড়া থাকে অলওয়েজ। তো এখানে একটা অটো আসতেছে, আর ওকে, অটোটা থেমে গেছে, সামনে এই সুযোগে রাস্তার নিয়ে, ওকে। ভোর সকাল সকাল ভালোই লাগতেছে।
চারপাশে পুরা নীরব, কোনো লাইক ভোর সকালে যেরকম হয় চারপাশটা কোনো মানে শব্দ নেই, কোনো লোকজন নেই, নীরব। শুধু কিছু কিছু ঘাটে কিছু কিছু লোকজন দেখতে পারবেন যারা এরকম বিভিন্ন জায়গার থেকে এসেছে এই বাস টার্মিনালে, সেই জায়গাগুলোতে আর কি। এখানে তরমুজ বিক্রি করতেছে, তরমুজ, ওই যে লোকটা তরমুজ বিক্রি করতেছে। কিছু রিস্কালাও এখানে দাঁড়া মেবি তরমুজ খেতেছে। এখানে একটা ছোটোখাটো রিস্কালার জাম, ওই যে ওই বাসটায় যাত্রী তোলার কারণে এই জায়গায় জামটা লেগে গেছে। ওকে, নো প্রবলেম। আমার গাইস ফার্স্ট পার্সন থেকে সেকিং ক্যাম আমার বেশি ভালো লাগে খেলতে আর কি, সেই জন্য আমি এই ক্যামে আসছি। তো আমরা এখন ইতিমধ্যে আসছি ধোলাইপাড়ে। এখানে নামটা দেওয়া নাই, বাট এটা এক্স্যাক্ট, আপনারা যদি ধোলাইপাড়ের আশেপাশে কেউ থাকেন, এক্স্যাক্ট ধোলাইপাড়ের মতো পুরা। আর এর দুইটা হলো আমার হেল্পার, ওদেরকে আপনার ইন্ট্রোডিউস করতে ভুলে গেছি। ওদের ভাই কোনো কাজ নাই, ওরা এইভাবে মূর্তির মতো শুধু দাঁড়ায় দেখবে আমি চালাইতেছি, ওরা দেখবে। প্রচুর ডিটেলিং ভাই ম্যাপটে, প্রচুর প্রচুর জায়গায় ডিটেলিং ভাই, দেখতেছেন আশেপাশের গুলা। গ্রাফিক্সটা মারাত্মক লাগতেছে। ওকে, আমরা তুফানের গতিতে এগিয়ে যাচ্ছি। আমরা এই ঢাল থেকে প্রায় 176 অথবা 75 কিলোতে আমরা আসতেছিলাম। এখানে একটা ফ্রেশের দেওয়া ভাই, ভাই অনেক জোস লাগতেছে ভাই, রিয়েলিস্টিক, অনেক রিয়েলিস্টিক লাগতেছে ভাই। এইসব এইসব সিনারিওগুলো না মানে মাঝে মধ্যে কাইন্ড অফ রিয়েল একটা ভাইব দেওয়া দেয়। এই যে এইসব সিনারিগুলো, লাইক আমি পথ দিয়ে যেতেছি, যখন আপনি যদি বাসের কখন এই সিটগুলোতে বসেন, মানে এই মাঝখানের সিটগুলোতে, তখন কিছুটা এরকম মনে হয় ভাই যে গেম না, লাইক রিয়েলেও এরকমই ফিল হয় গেমগুলোতে।
প্যাভিলিয়ন থেকে অনেকজন মানুষ যেতেছে, দেখছেন? আমি যেটা বলছিলাম ডিটেল, ম্যাপটা ডিটেল হলে, মানে ডিটেলের কথা বললাম এই কারণে, দেখেন আমি একটু আগে, আমি কিন্তু এতক্ষণ যাবৎ এই ফ্লাইওভারের রাস্তা দিয়ে যাচ্ছি। তো আপনার পিছনে যে জিনিসগুলো দেখছেন, লাইক এই কি জানি বলে, এই ফ্যাক্টরি সামনেগুলো দেখবেন না, সামনে ভিন্ন কিছু দেখবেন, মানে এক জিনিস আপনি কপি পেস্ট দেখবেন এই ম্যাপে। প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা এরিয়া যেরকম বাস্তবে হয় কিছুটা সেরকম, মানে সিমিলারলি ওই টাইপের জিনিসটা আঁকার ট্রাই করছে। দ্যাটস ওয়াই আই এম লাইক দিস গেম, দ্যাটস ওয়াই আই লাইক দিস ম্যাপ। আমি এই যদি এই ম্যাপের কথা আরও যদি বলি, এই ম্যাপের একটা নাম আছে, এই ম্যাপের নামটা হলো ম্যাপ অফ বাংলাদেশ ভার্সন 7.3। এই ম্যাপটা ডেভেলপ করছে আমাদের আকাশ ভাইয়ের সাথে আমার তেমনভাবে কোনো রকম পরিচয় নেই বা তেমনভাবে কথা হয় না, বাট আমি ধরেন দীর্ঘদিন ধরে এই ম্যাপটাকে দেখতেছিলাম। আর আমার কাছে ভাই এই ডিটেলিং ম্যাপটা, আমার ইচ্ছা ছিল যে আপনি ATCS 2-তে বাংলাদেশি ম্যাপের আরও হাজারো হাজারো না, আর অনেকগুলা, একটু বেশি বেলা ফেলছি, আর অনেকগুলা ম্যাপ পাবেন। বাট তার মধ্যে থেকে বেস্ট বা যদি টপ কোনো থাকে সেটা হলো MBD। বাই MBDর ডিটেলিং বাই ইটস অসম, অসম, ইটস আই মিন বেটার, সবার থেকে বেটার। আর আরেকটা জিনিস, যদি আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হলো এই ম্যাপটা কিন্তু পেইড গাইস, ঠিক আছে? এই ম্যাপটা কিন্তু পেইড, বাট আপনারা এটা শোনা চিন্তা করে না, খুবই রিজনেবল প্রাইসে আর কি। আর আরেকটা হলো এই ম্যাপেরই কিন্তু ডাউনগ্রেড ভার্সন অথবা আরও ওল্ড যে ভার্সনগুলো আছে সেগুলোর থেকে একটা ফ্রিতে পাওয়া যায়। তো আপনারা যদি সেটা চান, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আমি করব কি, যে ফ্রি দিতেছে বা আকাশ ভাই বা যে হোক, তার সাথে আমি কন্ট্যাক্ট করে দেন আপনাদেরকে আমি ফ্রি প্রোভাইড করার ট্রাই করবো, অথবা আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যেতে পারবেন। যাই হোক, আমরা আগে বাড়ি। রাস্তা প্রচুর ফাঁকা লাগতেছে, আর আসমানটা যদি দেখি একবারে, লাইক আমরা যদি ফজরের নামাজের সময় যখন উঠি তার কিছুক্ষণ পরে, আই মিন সোজা কথা যদি সুবে সাদিকের কথাটা বলি, কিছুটা কাইন্ড অফ ওরকম লাগতেছে একবারে, দেখতেই পারতেছেন। সামনে হালকা ফুলকা একটা জাম আছে সামনে। ওকে, ড্রিম লাইন, থ্যাংক ইউ ড্রিম লাইন, আমাকে সুন্দর মতো সাইড টাচ করেন। সামনে স্টার লাইন, চাইপো না, আমি এখানে আসতেছি। আমি যদি হর্ন না দিই, স্ট্রাইট লাইন বেটা আমার সামনে এসে পড়তো, এখন আমার চাপায় দিত পুরো। ওকে, তোমরা আরও একটি স্টেপ আগে দিছি, এখনও 189 কিলো বাকি, বলতে আরও 2 ঘন্টা লাগবে। বাট আমি যদি খেয়াল করি, আমি 6:15 বা এই টাইমে আমি বাসটা আসছি, এখন 49 বাজে, আমি শ্রীনগর এসে পড়েছি। ভালোই আগাইছি ইসের তুলনায়, আরও গুরুত্ব দিতে হবে, নাহলে আমার পিছে যে এই যাত্রীগুলো আছে তারা সেকেন্ড টাইম আমার আর বাসে উঠতে চাইব না।
ওকে, মাওয়া। গাইস আমরা মাওয়া এসে পড়ছি, মাওয়া এসে পড়ছি, একটু সামনে মাওয়া। টোলের নিয়মটা খুব সুন্দর না? আমরা যেরকম এখানে এসে টোল দিতে হয়, এখানে ধরে এন্টার প্রেস করলে টোল হয়ে দেওয়া যায়। তো আমরা এখন মাওয়া ব্রিজের উপরে আছি। ওকে, সুন্দর একটা সাইড দিছে আমাদের। আবে, এটাই পদ্মা সেতু। ও বে, ও বে, আমরা খেয়ালই করিনি এটাই পদ্মা সেতু। বে, ট্রাকগুলা কি করতেছে ভাই? এই ট্রাকগুলা কি করতেছে ভাই? এখনই লেগে যেত। ওকে, টোল কি তখন দিছিলাম? টোল তখন দিছি, তাহলে এখন আর কোনো টোল নাই। এখন আমরা সোজা স্পিডে টানতে থাকবো। পদ্মা সেতুটা কিন্তু ভালোই বড় ছিল। আর এই সাইডটা আজকে অনেক ট্রাফিক, কেন অনেক কম জানি, অনেক কম পাইতাছি ট্রাফিক আজকে এই সাইডটায়। এখানে একটা ছোটখাটো পুকুর দেখছেন গাইস? মানে পুরা পুরা ভাই গ্রামের দৃশ্য, পুরা অনেক বেশি রিয়েলিস্টিক। আমি আবারও বলি ভাই, এরকম ডিটেল পাবেন না। আর আমি আগে আরও একটা ম্যাপে খেলতাম, এইচএসএস 2-তে। তার নাম হলো প্রোবিডি। তাদের কথা মানে এখানে তুললাম, কারণ ওইখানেও ধরেন ওই প্রোবিডিতেও বাংলাদেশি ম্যাপ পাওয়া যায়। সেটা ডেভেলপ করছিল আমাদের সুলতান ভাই। তো তাদের কথাটা তুললাম, কারণ হলো তাদের সাথে ভাই অনেক স্মৃতি আছে। তাদের ওইখানে অনেক লং একটা টাইম এক্সপিরিয়েন্স করছিলাম। এরকম আমি এই দুই ভাইকে চিনি, যারা আমাদের বাংলাদেশি ম্যাপ এবং বাস এগুলো ক্রিয়েট করে। এরকম আরও অসংখ্য বা আরও আছে, বাট তাদেরকে সঠিক আমি চিনি না। বাট আপনারা ইউটিউবে যদি সার্চ দেন ETCS2 বিডি, প্রো বিডি অথবা এমবিডি, তাহলে আপনারা ম্যাপগুলো দেখতে পারবেন।
আর যদি বলি গ্রাফিক্স এগুলা ভাই, গেমের সাইজ অনেক কম, লাইক সব কিছু অল এভরিথিং মিলা মাত্র মেবি হবে 15 জিবি 20 জিবি। তো 15 জিবি 20 জিবি হিসেবে যে গ্রাফিক্স প্রোভাইড করতেছে সেটা ভাই অসাধারণ, ইটস অ্যামেজিং। ঠিক আছে, অন্যান্য আমি তো আরও পিসি গেম খেলি, আপনারা দেখছেন, তো ওই তুলনায় ভাই ইটস ওকে ভাই। আজকে জানি না আজকে কী বার, আজকে রাস্তাটা খুবই ফাঁকা লাগতেছে। ওকে, কলার গাছ, আশেপাশে প্রচুর কলার গাছ। এখানে কিছুক্ষণ পর পর মানে দৃশ্যগুলো এত সুন্দর লাগে, মানে মনে হয় কয়েকটা দৃশ্য লাইক এক্স্যাক্টলি এই গ্রামেগুলোতে এরকমভাবে দেখা যায়, এরকম কাইন্ড অফ। আমাদের সামনে আছে রয়্যাল এক্সপ্রেস। আমরা এই রয়্যাল এক্সপ্রেসকে সুন্দরভাবে একটা ওটি দিয়েছি, আর সামনে একটা বাস আছে, আমরা এই চেপে গেছি। ওকে, এইখানে একটা খাল আছে, হ্যাঁ আমরা একটা দুই পাশে খাল আর মাঝখানে রাস্তা, দৃশ্যটা খুবই সুন্দর লাগতেছে দেখেন। ওকে, সাকুরা, গাইস সামনে সাকুরা, বাংলাদেশের, বাংলাদেশের বলে কি বলি বলতে বলতে বরিশালের সব থেকে জনপ্রিয়তা বাস সাকুরা। এই বাসে সবচেয়ে বেশি ট্রাভেল হয় আমি শুনছি আর কি। মানুষ কাইন্ড অফ এরকম বলে যে বরিশালের লাইনে নাকি, ওই সাকুরা উঠিতে আছে, বরিশালের লাইনে নাকি সাকুরার গাড়ি সব থেকে বেশি চলে আর সবচেয়ে বেশি স্পিডে এক্সপিরিয়েন্স আলা। বাট আমাদের সামনে সাকুরার কোনো ভ্যালু নেই, ভ্যালু আছে বাট আমরা তাকে ওটি দিয়ে দিছি। হিমালয়, হিমালয়কে আমরা উঠে দিয়ে দিছি গাইস। উড়া দুরা ওটি চলতেছে, উড়া দুরা ওটি চলতেছে শুধু। আমাদের বাসগুলো খুবই জোস হয়। তাই আপনারা যদি চান নেক্সট ডে অন্য কোনো জায়গায় যেতে, লাইক সাজেক, কক্সবাজার, সিলেট এইসব জায়গায়, আর আপনাদের যদি কোনো পছন্দনীয় বাস থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করলে দেন আমি ওই কমেন্ট অনুযায়ী ওইভাবে যাব। ওকে, আরও একটা হানিফ এখানে। ওকে, তো এই রাস্তাঘাট দেখা মনে আছে আমরা বরিশালে পাওয়া রেখেছি। ওকে, অ্যাক্সিডেন্ট ঘটে ছিল ভাই, খেয়াল করছি মাত্র। 21-এ চাপো 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 চাপো।
তো ইয়াপ গাইস, আমরা বরিশালের ভিতরে এন্ট্রি করে ফেলেছি। আপনাদের সামনে যে দেখতেছেন এটাই হলো বরিশাল। এই জায়গাটা একটু কিরকম জানি লাগতেছে, বাট সমস্যা নাই। সামনে হলো আমাদের বরিশালের টার্মিনাল, বাস টার্মিনাল আর কি সামনে। আর এই হলো আমাদের বরিশাল গাইস। বরিশালটা কিন্তু ভালো রিয়েলিস্টিক করছে, ভালো। আর এইখানে আমাদের বাস থামানোর জায়গায় এসে পড়েছে। তো আমরা বাসটা পার করি। আর এতক্ষণ আপনি বলে দিই গাইস, আমি কিন্তু জানি আপনাদের এই ভিডিওটা অনেক বেশি ভালো লেগে গেছে, আই নো গাইস। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা যেহেতু ভালো লেগেছে তাহলে লাইক করতেও ভুলবেন না। আর সেকেন্ডলি, আপনি নেক্সট কোন রিলেটেড ভিডিও চান বা কোন গেমসের ভিডিও চান অবশ্যই কিন্তু কমেন্ট করবেন না, কারণ ভাই আপনাদের জন্যই সব। যদি আপনারা যে বিষয়টা, যে গেমসটা আপনারা দেখতে চান সেটাই আমি কিন্তু আপনাদেরকে বাংলা ডাবে অথবা আমার ভয়েসে খেলে আপনাকে দেখানোর ট্রাই করব। তো গাইস, দেখা হইতেছে নতুন আরও একটা ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।